খালের অংশ জুড়ে যদি আপনাদের কোনো ধরনের দখলদারিত্ব থাকে, ডেফিনেটলি আপনারা এগুলো আগে থেকে আগামী 3 দিন সময় দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে আপনারা সরিয়ে ফেলবেন। 3 দিনের মধ্যে যদি সরিয়ে না ফেলেন, 3 দিন পরে আমরা নোটিশ করব। সেই নোটিশ অনুযায়ী যদি আপনার, সেটাও হয়তো আমি চাই না যে আপনাদের এখানে কোনো ধরনের নোটিশ যাক। আপনি জানেন যে আপনার জায়গা কতটুকু, আপনার খাল কতটুকু আপনার ভিতরে আছে, সেটা আপনারা আগে থেকে সরিয়ে ফেলবেন। 3 দিন পরে আমরা নোটিশ দিব, নোটিশ দেওয়ার পরে এরপর 3 দিন পরে কিন্তু আমরা ডেফিনেটলি আইনের আওতায় আপনাদেরকে নিয়ে আসবো। ইতিমধ্যে আমরা বরাদ্দ প্রাপ্ত হয়েছি। এখন হচ্ছে আমাদের কার্যক্রম ফুল সুইমে শুরু করার বিষয়। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আগে থেকেই ছোট ছোট করে। তো আমরা ফুল সুইমে কাজটা শুরু করব। তো আমাদের কিছু স্কারসিটি রয়েছে, সেটা হচ্ছে লেবার ফাংশন নিয়ে আমরা একটু চিন্তায় আছি। এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এখানে যারা আছেন, কয়েকজন আছেন, তাদেরকে নিয়ে আমরা এটা বসবো যে কিভাবে আমরা লেবারদের এখানে কাজে এনগেজ করব। এবং এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আমরা এক্সকেভেটর দিয়ে কাজ করব, আর একটা হচ্ছে লেবার দিয়ে কাজ করব। পুরোটা খালি, তো 7.5 কিলোমিটার খাল, এটা পুরোটাই আমরা পানিবাহিত যাতে হয় সেই জন্য আমরা এটা নিয়ে কাজ করব। এখন কয়েকটা প্রতিবন্ধকতা আছে। প্রথমত আমি বলতে চাই যে এই খালের যে ব্রেথ, সেটা হচ্ছে 40 ফিটের মতো। তো 40 ফিটের মতো আমরা আরো যাচাই বাছাই করবো যে আমাদের যে জরিপ আছে, সেই জরিপ অনুযায়ী আমরা এটা নিয়ে কাজ করছি যে 40 ফিটের বেশি আছে কিনা বা কম আছে কিনা, সেটার মেজারমেন্টের জন্য আমাদের একটি জরিপ কমিটি তারা কাজ করছে। আরেকটা বিষয় বলছি যে এখানে এলাকাবাসী অনেকেই দেখা গেছে যে খালের কিছু অংশ দখল করে কিছু স্থাপনা তৈরি করেছে, বা কোথাও নিজস্ব আহ মাধ্যমে কিছু বেড়া বা আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, যেটা আমাদের উচ্ছেদের প্রয়োজন। তা আমরা আহ আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে জানাতে চাচ্ছি যে আপনাদের যাদের এই দিঘির পাড় খালের আশেপাশে যাদের ঘরবাড়ি বা স্থাপনা বা অন্য কিছু যে কিছুই থাকুক না কেন, আপনার দখলে যদি থাকে, ডেফিনেটলি আপনারা দ্রুতই 3 দিনের মধ্যে এগুলা সরিয়ে ফেলবেন। আমরা 3 দিনের মধ্যে পুরো যে জরিপ আছে, সেই জরিপের বিষয়গুলো যখন আমাদের কাছে আসবে, তখন আমরা দেখতে পারবো যে আসলে কোন কোন জায়গায় এরকম প্রতিবন্ধক স্থাপনা বা অন্য অন্য কিছু আপনারা দিয়ে রাখছেন, সেগুলো আমাদের কাছে আসবে। আমরা চাই না যে আপনাদেরকে নোটিশ করতে হয়। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের স্থাপনা বা কোনো ধরনের প্রতিবন্ধক কোনো বিষয় থাকে, কোনো বেড়া আপনারা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এগুলো আগামী 3 দিনের মধ্যে এগুলো সরিয়ে ফেলবেন। নতুবা আমরা এটার কারণে আমরা নোটিশ দেব। পরবর্তীতে যদি দেখা যায় যে আপনারা এই নোটিশ অনুযায়ী যদি আপনারা এখান থেকে এগুলো না সরান, যেহেতু এটা আপনার সরকারি খাল, সেই খালের জায়গা আপনার উদ্ধার করার জন্য আমরা যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়ার ততটুকু আমরা নিব, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখানে এলাকাবাসী যারা আছেন, আপনারা এই কাজটুকু আপনারা দেখবেন যে কাজ হচ্ছে কিনা, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। অবশ্যই আমাদের যেহেতু উপজেলা প্রশাসন এটার সাথে সম্পৃক্ত আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন, মেসেজ দিয়ে হোক আর ফোন করে হোক আমাদের জানাবেন যে কোনো ধরনের কোনো এখানে প্রতিবন্ধকতা আছে কিনা, বা কেউ বাধা দিচ্ছে কিনা, বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এগুলো আমাদেরকে জানাবেন। আর এখানে আমাদের বরাদ্দ হচ্ছে 2 কোটি, কত 2,16,00,000। আমাদের এই খালের জন্য 7.5 কিলোমিটার খালের জন্য 2,16,00,000 টাকা বরাদ্দ আছে। এটা রিভাইজ 7.5 তো এটা আমাদের হচ্ছে আপনার নন ওয়েজ। এটা হলো যে নন ওয়েজ 1,08,86,000, আর এটা হলো 1,07,74,000। আচ্ছা, নন ওয়েজ হচ্ছে আপনার যেটা হচ্ছে আমরা এসকেভেটর অন্যান্য যন্ত্রাংশ দিয়ে আমরা যে খালটুকু আমরা খনন করব, সেটা হচ্ছে 1,08,86,212 টাকা। আর যেটা হচ্ছে লেবার ফাংশন, যেটা আমরা যারা এখানে অতি দরিদ্র আছেন তাদেরকে ইনভলভ করার জন্য সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে এখানে খাল খননে অন্তর্ভুক্ত করব। তো সেই অনুযায়ী আপনার তাদের জন্য 1,07,42,507 টাকা, এটা হচ্ছে আপনার লেবার ফাংশনের জন্য। তো আমরা এই দুইটি ভাগে আমরা কাজটি করব, একটা হচ্ছে এসকেভেটর বা যন্ত্রাংশ দ্বারা, আর একটা হচ্ছে লেবার ফাংশন দ্বারা। তো দুটি কাজে আমরা করব। সেইখানে আমরা পুরো খালটিকেই, যেহেতু মেজারমেন্ট বা জরিপ হচ্ছে,
এই জরিপের অংশ হিসাবে আমরা দেখব যে কোন জায়গায় আমরা লেবার খাটাবো আর কোন জায়গায় আমরা এক্সকেভেটর লাগাবো। তো এটা আমরা আলাদাভাবে চিহ্নিত করব। আমরা যেহেতু এখানে একটা কমিটি আছে, একটা পিএসসি কমিটি হবে, আমাদের উপজেলা একটা কমিটি আছে, সেই কমিটিগুলো আমরা বসে পুরো খাল থেকে আমরা সেগমেন্ট অনুযায়ী আমরা এখানে দায়িত্ব দিব। দায়িত্ব দিলে আমরা তাদের কাছ থেকে জেনারেলাইজ আমরা ইনফরমেশন নিব। আর আপনাদের কাছে এখানে যারা এই এলাকার এলাকার যে যারা জনসাধারণ আছেন, আপনাদের কাছে অবশ্যই আমাদের একটা চাওয়া থাকবে যে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। বিশেষ করে আমি যেটা বললাম যে আপনাদের যদি আশেপাশে কোনো স্থাপনা থেকে থাকে, অবৈধ স্থাপনা এবং খালের অংশ জুড়ে যদি আপনাদের কোনো ধরনের দখলদারিত্ব থাকে, ডেফিনেটলি আপনারা এগুলো আগে থেকে আগামী 3 দিন সময় দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে আপনারা সরিয়ে ফেলবেন। 3 দিনের মধ্যে যদি সরিয়ে না ফেলেন, 3 দিন পরে আমরা নোটিশ করব। সেই নোটিশ অনুযায়ী যদি আপনার, সেটাও হয়তো আমি চাই না যে আপনাদের এখানে কোনো ধরনের নোটিশ যাক। আপনি জানেন যে আপনার জায়গা কতটুকু, আপনার খাল কতটুকু আপনার ভিতরে আছে, সেটা আপনারা আগে থেকে সরিয়ে ফেলবেন। 3 দিন পরে আমরা নোটিশ দিব। নোটিশ দেওয়ার পরে এরপর 3 দিন পরে কিন্তু আমরা ডেফিনেটলি আইনের আওতায় আপনাদেরকে নিয়ে আসবো। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর লেবারের যে বিষয়টা, আপনাদের এখানে যারা আছেন আপনাদেরকে বলতে চাই যে এখানে 8 ঘন্টা কাজ করবেন, 500 টাকা আপনাদের জন্য নির্ধারণ করা আছে। বিশেষ করে এখানে ইজিপিবির মাধ্যমে এটা হচ্ছে, তো দ্যাটস ওয়াই এখানে অতি দরিদ্র যারা আছে এখানে ইনভলভ হবেন। আমরা আশা করছি আপনাদের আশেপাশে এখানে যারা আছেন প্রত্যেকের তো নলেজে আছে কারা কারা কাজ করতে আগ্রহী। সবাই আপনার, আমাদের একটি কমিটি থাকবে, সেই কমিটির সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের নামটুকু ইনক্লুড করে আপনারা এই কাজে ইনশাআল্লাহ